পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মা খাদিজাতুল কুবরার বাড়িতে থাকতে লাগলো। 1 মাস 2 মাস 4 মাস 6 মাস থাকলো। আওয়াজ আসতে লাগলো, আমার আল্লাহ বলে জিবরাইল রে, যাও যাও আমার বন্ধুকে গিয়ে বলো আল্লাহর জিবরাইল আমিন আসলো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওয়া আলাইকুমুস সালাম জিবরিল রে, কি খবর বলো বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে বাড়িতে ঢুকে থাকার জন্য দুনিয়ার বুকে রহমতের ভান্ডার বলে পাঠাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে আপনাকে ঘুরতে হবে। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত সমস্যার সমাধানের জন্য পাঠিয়েছে। বেরাদার অনেক কথাবার্তা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা ভ্রমণ করতে হবে, দেশের লোকেদের কাছে গিয়ে পায়গাম দিতে হবে। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আল্লাহর হাবিব শোনো, আমি আপনাকে বিবাহ করেছি, সমস্ত ধন সম্পদ জন বিলি করে দিয়ে আপনার কাছে খালি হাতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে যাবেন আমিও আপনার সঙ্গে যাব। সুবহানাল্লাহ। খাদিজা, তোমাদের ওয়াজ, খাদিজা তুমি যেও না। খাদিজা, তুমি মেয়ে মানুষ, আমার সঙ্গে যাবা? পায়ে হেঁটে ভোকা পিয়াসা থাকতে হবে। খাদিজা, তুমি থাকতে পারবা না। তুমি রাজা রানী, তুমি বিশাল ধন সম্পত্তির মালিক। খাদিজা, রোদে বাতাসে তুমি কোনোদিন হাঁটাহাঁটি করনি, খালি পায়ে যাওনি, উট ভেড়া দুম্বা উট ঘোড়ার উপরে চড়ে তুমি হাঁটা চলা করেছ। খাদিজা রে, তুমি ওই নরম নরম মখমলের বিছানায় থেকেছো, ভালো মন্দ খেয়ে যারা জীবন তুমি কাটিয়েছো। খাদিজা, 40 বছর বয়স তোমার, তুমি আমার সঙ্গে যেও না, বুকা পিয়াসা থাকতে হবে। খাদিজা বলে, নবী গো, আমি আপনাকে আমার জীবন চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি সুখের জন্য আপনাকে বিবাহ করিনি, সুখ দুঃখ বেটে নেব এর জন্য আপনাকে আমি সাথী করেছি। সুবহানাল্লাহ। নবী গো, কোথায় যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরাকে মানা করে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, খাবো না, খাবো না, খাবো না, দাবো না, আপনার সঙ্গে আমি সব সময় থাকবো, মন চাইছে, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। আল্লাহর হাবিব খাদিজারে বুঝালে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবন চাইতে বেশি ভালোবাসি। নবী আমার বললেন, চলো খাদিজা, টেনশন নাই, আল্লাহর হুকুম বেরাদার, আল্লাহর নবী আগে আগে চলে, মা খাদিজাতুল কুবরা পেছন পেছন যায়। দেখুন স্বামী স্ত্রীর কেমনি মহাব্বত ছিল। বেরাদার বন্ধুগণ, নবী আমার চলতে আছে, সারাদিন হেঁটে হেঁটে চলে গো, খাওয়া নাই দাওয়া নাই, কিছুই নাই। সারাদিন হাঁটার পরে প্রখর রৌদ্রের তাপ, বালুর তাপ দেখে আসলাম চোখ দিয়ে, এত গরম বেরাদার। এদিকে অনেক ঠান্ডা, কিন্তু ওদিকে গরম। 17 তারিখে আসলাম, এদিকে কত ঠান্ডা, জানুয়ারি মাস, আর ওদিকে এসি ছাড়া থাকা যায় না বেরাদার। এদিকে ঠান্ডা, এখানে ঠান্ডা আছে না এখন? কেউ সৌদিয়াতে থাকলে ফোন করেন, ওর রুমে যখন ঘুমাচ্ছে তো এসি চালিয়ে, এত গরম আছে। সৌদি আরব তো দূরের কথা, ভারতের মধ্যে চেন্নাই যান ফ্যান চলছে, বোম্বাই যান ফ্যান চলছে, গোয়া যান ফ্যান চলছে, এত ঠান্ডাতে।
আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে, দেখ আমি আল্লাহ পাক আমি কি না করতে পারি। সব বালির পরের মানুষ তো। কি নামটা তোমার ভুলে গেছি যে? হ্যাঁ, নামটা মনে ছিল, ওর নামে শুনবো বলে বললাম। মর্তুজ নাম, খুব ভালো ছেলে, বিবাহ করেছে আর শ্বশুর গায়ে জীবনী কয়েকবার করলাম। কোথায়? খিরসুয়া, কৃষ্ণমণি খিরসুয়া। বেরাদার 100 টাকা বালির পর থেকে আইসা দিতে পারে, দাস গায়ের কেউ নাই, সবাই ঘুমায় গেছে। বেরাদার 100 টাকা দিয়েছে খিরসুয়াতে, বালির পর থেকে আইসে। সুবহানাল্লাহ। 2টা মোটরসাইকেল মনে এসছে, 3টা করে 6টা মনে হয়। বেরাদার যাক, আল্লাহ সবাইকে সুস্থ সুস্থ ভালো ভালো রাখুক, ঠিকঠাক যাতে বাড়ি পৌঁছাই। দূরের ছেলে বলতে হবে নাকি? বেরাদার গ্রামবাসীর গুলা তো ঘুমাচ্ছে সব। হ্যাঁ, গজল, ওরা গজল শোনার জন্যই টাকা দিল। গজল বলবো? কোন গজল? বাংলা শুনবে না, উর্দু না ভোজপুরি? হ্যাঁ, কেউ বাংলা কেউ ভোজপুরি। বাংলা তো বললাম অনেকগুলা, ভোজপুরি একটা বলে দি নাকি? ঘরে ঘরে উজালা, ঘরে ঘরে উজালা, তোহরে ঘর সে अंगना में आका तोहरे नूर बरसे। सुबहानाल्लाह ना, तो 10টা করে টাকা দে না, ফিরি ফিরি খালি শুনবে। বেরাদার কেউ নাই, যদি বলেছি কথাটা তো কেউ রাখতে পারে। 10টা করে টাকা। ঘর ঘর উজালা, तोहरे घर से अंगना में आका तोहरे नूर बरसे, अंगना में आका तोहरे नूर बरसे। आका कयामत की गर्मी पर धूप से सारा গজল শোনার জন্য গো। চাদর হটাইও না, চাদর হটাইও না মোড়ে সর সে, अंगना में आका तोहरे नूर बरसे। घर घर उजाला, तोहरे घर से अंगना में आका तोहरे नूर बरसे। আর কেউ দিবে না? এই ডাকছে যে সানুরের বাপ কে গো? আওয়াজ কম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাতা কারা এরকম বের হয়? হাত ভরে গেছে, আর কেউ দিবে না গো? 20টা 10টা করে টাকা দেখে আসলাম চোখ দিয়ে। গাড়ে সুর, রিনা 200। আল্লাহ কবুল করো, আমিন আমিন। গারে में बंदा भायल जब हर सुरख हुआ, 10 के सदेक से बोले ला सापा। হিজরতের ঘটনা, গারে সুর, মক্কা শরীফে, কাবা ঘর থেকে 4-5 কিলোমিটার দূরে। গারে में बंदा भायल जब हर सुरख हुआ, 10 के सदेक से बोले ला सापा। चेहरा देखा दे आका, चेहरा देखा दे आका, नैना तर से अंगना में आका तोहरे नूर बरसे। घर घर
तोहरे घर से अंगना में आका तोहरे नूर बरसे। শেষ ছন্দ, তারপর বাংলাটা শুরু করব ইনশাআল্লাহ। আরেকজন কেউ নাই? 10 या 20 চটপট করে হবে ইনশাআল্লাহ। देखो मोहब्बत खुशीर साथ बिरादार बुढ़िया के गठरी लेके आका चला तुआ सीरत नबवी देख बुढ़िया का है तुआ। सुभान अल्लाह बना सुभान अल्लाह। बुढ़िया के गठरी लेके आका चला तुआ सीरत नबवी देख कलमा पढ़ा दो कलमा पढ़ा दो जिया तर से अंगना में आका तोहरे नूर बरसे। घर घर उजाला तोहरे घर से अंगना में आका तोहरे नूर बरसे। तोहरे नूर बरसे ओ मदीनार माटी रे শুনবেন বাংলা। আহারে সেই মদিনার মাটি বেরাদার মোহাব্বতে দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি मौलाना मोहम्मद वाला आले सय्यदना मौलाना मोहम्मद सय्यदना शफीयाना नबियाना शमशदुहा बदरुद्दुजा अव्वल नबी आखिरी। ओ मदीनार माटी रे सकल सुख बुझी तोर कपाले। সোনার মদিনা সত্যিকারী মদিনা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী যার পাগল আছে সবই যার তোর সৃষ্টি হইল ত্রিভুবন। ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগে পাগল সবই যার তোর হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে যাব আমি সেখানে কাঁদি আমি সারাক্ষণে যাব আমি সেখানে সহে না আর পরার
সুখ বুঝি তোর কপালে ও মদিনা মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা দেনায় দানা আমার সঙ্গে নাই টাকা আমার দেনায় পাখা আমার সঙ্গে নাই টাকা আমার কেমনে কেমনে যাব সে খানে ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে একজন আশিক মদিনাকে কেন্দ্র করে বলছে কি বলছে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে রোজা মোবারকে গিয়ে নূর নবীকে সালাম দিয়ে রোজা মোবারকে গিয়ে নূর নবীকে সালাম দিয়ে বলিতাম মনের সোনা ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد سيدنا شفيعنا نبينا مولانا محمد شمس الضحى بدر الدجى أول نبي
আখির বাবর আলী 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো আমিন। একটুখানি এবার আগে বাড়ি নাকি জীবনের দিকে যায়, আবার ফের গজল শোনাবো ইনশাআল্লাহ, মায়ের গজল শোনাবো ইনশাআল্লাহ। বেরাদার খালি গজলে শোনা মাঙ্গায় না, তাহলে জীবনী টিবনী আর নি করবো, জীবনী কমনি আর দু একটা গজল করে শেষ নাকি, জীবনী বলবো, জীবনী একটু ফের বলি, ফের গজল আসবে যখন তখন পড়বো। হ্যাঁ কটা বাজলো, বেশি রাত তো হয়নি। ইয়া আল্লাহ, 2টা বাজবা যাহা, 1টা 36 মিনিট, 37-38 मिनट। बच्चे का जान लेगा क्या? सुभान अल्लाह। टाका दिले फिर बॉडीটা রিচার্জ হয়ে যাবে, টাকা দেনা। সুবহান আল্লাহ। কি বলছিলাম? আল্লাহর নবী আমার পায়ে পায়ে দুশমন আবু জেহেল উতবা সাইবা লাবের আমার পেছনে পড়ে গেছে। চাচা আমার বাপ নাই, মা নাই, দাদা নাই, কার কাছে থাকবো আমি? আপনার সঙ্গে যেতে চাই। হযরতে আবু তালেব দেরি করলেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিলায়া উটের উপরে চড়ে রওনা হয়ে গেল। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে, আরব কান্ট্রি পেরিয়ে শাম সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। শাম দেশে গিয়ে যখন পৌঁছে গেল, শাম দেশের আবু আমরা ইবনে মাসউদের বিবি ছাদের উপরে বসে আছে, বিশাল বড় বাদশার স্ত্রী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়েটার আরো 3টা বিবাহ হয়েছিল, রাবি বর্ণনা দেয়। বেরাদার যার সঙ্গে বিবাহ হতো স্বামী মারা পড়ে যেত, বেরাদার 1টা-2টা বাচ্চা হয়ে স্বামী ইন্তেকাল হয়ে যেত, বাদশার বাদশাহী তিনি পেয়ে যেতেন। আবার অন্য কোথাও বাদশার সঙ্গে বিবাহ হয়ে যেত, 1টা-2টা বাচ্চা হয়ে স্বামী মারা যেত। আল্লাহু আকবার, সমস্ত বাদশাহী পেয়ে যেতেন। আবার অন্য কোথাও বিয়ে হয়ে যেত, আবার স্বামী মারা যেত। এইভাবে একের পর দ্বিতীয় করে 3-3টা নেকাহ হয়েছে। 5টা বেটা বেটির মা। আল্লাহু আকবার, বয়স 38 বছর, বিশাল বড় সাম্রাজ্য শাম দেশ। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা ছাদের উপরে বসে আছে। ভাষা বুঝতে পারছেন? মা তারা ছাদের উপরে বসে আছে, আল্লাহর নবীকে নিয়ে মক্কার কাফেলা চলতে লাগলো। আল্লাহ বলে, জিবরিল রে, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে। জিবরাইল এক কাজ করো, যাতে সূর্যের আলো আমার বন্ধুর উপরে না পড়ে। বাদলি চলে আসলে, বাদলি এসে ছায়া করছে, সূর্যের আলো যাতে না পড়ে। আল্লাহর নবী সূর্যের আলো বিশ্ব নবীর উপরে পড়ে না। মা তায়েরা ছাদের উপর থেকে দেখতে লাগলো। আল্লাহু আকবার। শত শত লোক যাচ্ছে উটের উপরে, ঘোড়ার উপরে চড়ে, সবার উপরে সূর্যের আলো পড়ে। কিন্তু এই মহামানব সুন্দর ছেলেটাকে দেখতে অতি উত্তম, ভালো, চাঁদের গায়ে দাগ, এর শরীরে দাগ নাই। সূর্যের দিকে তাকালে তাকাবার ইচ্ছা করে না, তবে এত সুন্দর চেহারা, তার দিকে একবার দেখলে বারবার দেখার ইচ্ছা করে। মাবুদ, এটা কোন ছেলে গো, কোথায় তার বাড়ি? জানতে হবে। আল্লাহু আকবার। আমি তাওরাত, জাবুর, ইনজিলে পড়েছিলাম, আখেরি পয়গম্বর হবে মুহাম্মদ নামে দুনিয়ার বুকে আসবে। মাক্কি, মাদানী, কুরাইশি, বাপ মারা সন্তান হবে। চাচা আবু তালেবের সঙ্গে সফরে এই রাস্তা দিয়ে যাবে। ওই ছেলেটা যেখানে হাঁটা চলা করবে, পাথরের ওপরে পা রাখলে পাথর মোম গলে হয়ে যাবে, ফুল হয়ে যাবে, কাটা সব। আর যদি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটা চলা করে, সূর্যের আলো ছেলের ওপরে পড়বে না। যদি গাছতলায় বসে, পাখিগুলা গিয়ে হাওয়া করে দেবে, ক্লান্ত হয়ে বসলে সাপ গিয়ে ফনা করবে। আমার মনে হয় এত সুন্দর চেহারা ছেলেটার সঙ্গে ওই তাওরাত, জাবুর, ইনজিলের কথা
মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই সেই হতে পারে, এত সুন্দর চেহারা, সূর্যের আলো পড়ছে না, ইস আল্লাহর হুকুম গেল, মা তারা তাকিয়ে আছে। দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে গেলেন। খাদিজাতুল কুবরা তাকিয়ে থেকে গেল, মনে মনে ভাবলো এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখি নাই। এতগুলা দেশ ফিরলাম, লক্ষ হাজার ডলার মানুষ দেখলাম, কিন্তু এত সুন্দর ভালো কাউকে দেখলাম না। ছেলেটার নাম কি জানতে হবে, এর বাপ মায়ের নাম কি জানতে হবে, কোথায় তার বাড়ি, ছেলেটা এত সুন্দর, আল্লাহ গো। চলে গেল কোথায়, সূর্যের আলো ছেলেটার গায়ে পড়ে না। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরার মনের কথা মনে থাকলো, আল্লাহর নবীকে নিয়ে আবু তালেব চললো বিজনেস ব্যবসাতে। বিরাদারি 1 মাস 1.5 মাস পেরিয়ে গেল, 40 দিনের মাথায় বলে আবু তালেব ভাতিজা চল চল এবার মক্কা নগরের দিকে যাব, আমাদের সফর কামিয়াব, শস্য বিজনেস ইত্যাদি হয়ে গেল। ব্যবসা থেকে ফেরার পথে এবার রাস্তা দিয়ে চলে আসি, 1 পা 2 পা করতে করতে যখন আসতে লাগলো, এক রাইটার বর্ণনা দিয়েছে, এখানে অনেক রাইটার অনেক রকম বলেছে। এক রাবি বলেছে, বিরাদার বন্ধুগণ, ওই মা খাদিজাতুল কুবরার বাড়ির সামনে এসে আচানক আবু তালেবকে পিয়াস লেগে যায়। ভাতিজা অনেক পিপাসা পেয়েছে, তুমি কি পানি পান করবা? না চাচা, পানি খাবো না। ভাতিজা তুমি এই গাছতলায় বসো, আমি এই বাড়ির সামনে গিয়ে একটু পানি চেয়ে খেয়ে নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আবু তালেব বাড়ির সামনে গেল, বাড়ির সামনে গিয়ে দরজায় ঠক ঠক করে আওয়াজ দিল, কে গো? বলে আমি একজন রাগী মুসাফির এসেছি। দারোয়ান দরজা খুলবে, এমত অবস্থায় মা তাহেরার নজর পড়লো বিশ্ব নবীর ওপরে। মাবুদ, মাস 1.5 পূর্বে একে দেখেছিলাম, আজকে আবার দেখতে পাই গাছতলায় বসে আছে। আচানক দেখে একটা পাখি গিয়ে ডানা দিয়ে হাওয়া করলো। বিরাদার খাদিজাতুল কুবরার মনে পড়লো, আল্লাহ তাওরাত জাবুর ইনজিলে যা দেখেছিলাম হুবহু ছেলেটার সঙ্গে মিলে যাচ্ছে, এই বুঝি সে মুহাম্মদ হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গেল, হযরতে আবু তালেব ওই দারোয়ান দরজা খুললেন, ঘরের ভেতরে ঢুকলো। বিরাদার খাদিজাতুল কুবরা ওপর থেকে নিচে আসলো, কে গো? বলে আমি আবু তালেব। কোথায় বাড়ি? মক্কা নগরে বাড়ি, বাপের নাম আব্দুল মুত্তালিব। মেয়েটা মনে মনে ভাবলো একটু একটু মিলে যাচ্ছে, দেখি তো ছেলের কথা বলবো। বেটি রে, অনেক পেঁয়াজ পেয়েছে, যদি একটু খাবার দিবা জীবন বাজবে। বিরাদার খাদিজাতুল কুবরা অর্ডার দিল দারোয়ানকে, শোনো রে, পানি দাও, খেজুর দিয়ে দাও। তখনকার যুগে যা খাবার ছিল বিরাদার দিয়ে দিলেন। হযরতে আবু তালেবকে বসতে দেওয়া হলো। চাচা গো, আপনার বাড়ি কোথায়? মক্কা নগরে। চাচা, ওই ছেলেটাকে? হযরতে আবু তালেব বলে, মা রে, ওই ছেলেটা হলো আমার বেটা। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা কনফিউজ, ওই ছেলেটা এর বেটা? ছেলেটা যদি এর বেটা হয় তাহলে তো আমি তাওরাত জাবুর ইনজিলে দেখেছি যে মোহাম্মদ হবে, আখেরি পয়গম্বর হবে, মায়ের পেটে থাকবে, তখনই তো তার বাপ পর্দা হয়ে যাবে। যদি এ তার সত্যিকারী বাপ হয় তাহলে সে মোহাম্মদ না, আর যদি সে সত্যিকারী মোহাম্মদ হয় তাহলে এটা এর বাপ না, দুটার একটা। চাচা, ওই ছেলেটার নাম কি? বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ, খানদান কুরাইশ, দাদার নাম আব্দুল মুত্তালিব। চাচা গো, সে যদি মোহাম্মদ হয়ে যায় তাহলে আপনি ওর পিতা হবেন
তখনই তার বাপ পর্দা হয়ে গেছে, 4 বছরে মারা হয়ে গেল, 6 4.5 বছরে হয়ে গেল দাদা হারা। চাচা গো আপনি কি করে বলেন আপনি ওনার বাপ বেটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি বুঝি আমার সঙ্গে ব্ল্যাক মারি করছেন? না, আমি ব্ল্যাক মারি করছি না। সে আপনার কি করে বেটা হয়? বেটিরা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকারী সে আয় কুরাইশ খানদান। দাদার নাম আব্দুল মুত্তালিব, বাপের নাম আব্দুল্লাহ। বাপ আর সন্তান রে, মায়ের নাম আমিনা, মারা বেটা মুহাম্মদ। পায়ে পায়ে দুশ্মন মক্কা নগরে আবু জাহেল, উতবা, সাইবা, লাবেরা সবাই পা ধুয়ে পেছন পড়ে গেছে। একদিনের ঘটনা বলি বেটি রে, আমি বাড়িতে ছিলাম না, আমার ভাতিজা মুহাম্মদকে ডেকে নিয়ে ওই বঞ্জার জঙ্গলে আমার ভাতিজা মুহাম্মদকে মেরে মেরে সমস্ত শরীরের চামড়া পাটিয়ে রক্তাক্ত করে দিয়েছিল। আমার ভাতিজা মুহাম্মদ বাঁচপন কাল অজ্ঞান হয়ে আক্রান্ত হয়ে গাছতলায় পড়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যখন বাড়ি আসলাম কেউ আমাকে বলল আপনার ভাতিজাকে জেল তুলে নিয়ে গেছে। আমি যখন গিয়ে পৌঁছে গেলাম দেখি আমার ভাতিজার জ্ঞান শূন্য। আমি কত রিকোয়েস্ট করে ডাক দিলাম বেটা মুহাম্মদ, হঠাৎ করে চোখ খুললো, ভাতিজা তোমারই হালকে করেছে। চাচা গো, যে আমাকে মেরেছে আমি তারে মাফ করে দিয়েছি। চাচা গো, আজকে যদি আমার বাপ মা থাকতো আমার এ হাল কেউ করতে পারতো না। আজকে বাপ নাই মা নাই, এতিম হালে ঘুরে বেড়ায়। এতিম বলে সবাই আমার ওপরে টর্চার করে গো চাচা। আমার ভাতিজা মুহাম্মদ কেঁদে কেঁদে আমাকে বলে, আমার কলিজা মাম হয়ে বাচ্চাকে বুকে জড়িয়ে নিয়ে বললাম বেটা আজ থেকে আমি তোমার চাচা নই, আজ থেকে আমি তোমার পিতা। সুবহানাল্লাহ। খাদিজা ওই মোহাম্মদকে গলে জড়িয়ে বুকে নিয়ে বললাম বেটা মুহাম্মদ আমি তোমার চাচা নয়, আজ থেকে বাপ। তুমি আমার ভাতিজা নয়, আজ থেকে তুমি আমার বেটা। দেখি কার বাপের ক্ষমতা কে তোমাকে টাচ করতে পারে। আল্লাহু আকবার। সমস্ত কথা যখন খুলে বলল মা খাদিজাতুল কুবরা খুশি হয়ে গেল। চাচা গো, বাচ্চাটার পায়ে পায়ে কি দুশ্মন বলে? হ্যাঁ, এক কাজ করো চাচা, তাহলে আপনার ভাতিজা মুহাম্মদকে আমার বাড়িতে রেখে দেন। বেটি রে, আমার ভাতিজা মুহাম্মদকে তোমার বাড়িতে রেখে কি করে যায়? বলে চাচা গো, এখন মক্কার অবস্থা ভালো নাই। চাচা গো, মক্কার অবস্থা যখন ভালো হবে তখন আপনি আপনার ভাতিজাকে নিয়ে যাবে। আপনার ভাতিজাকে আমার বাড়িতে রেখে দেন, আমার বাড়িতে আমি আপনার দাস দাসী লাগিয়ে দেব। খাবার টাইমে খাবার আসবে, গোসলের টাইমে গোসল করবে, টেনশন নাই, কাজকর্ম হবে না। চাচা গো, আপনার ভাতিজা আমার রাজপ্রাসাদের ভেতরে থাকবে। চাচা গো, আপনি মনে কিছু করবেন না, করবেন না। আবু তালেব টেনশন না নিয়ে চললেন ভাতিজা মুহাম্মাদের কাছে। বেটা মুহাম্মাদি রে, তোমার থাকার একটা ভালো জায়গা পেয়ে গেছি। চাচা বলো কি? মক্কার অবস্থা ভালো নাই, এখানে যদি থাকো তোমার জানে হেফাজত হবে, কেউ জানবে না। মক্কার যখন আব্বা ভালো হবে তোরে নিয়ে যাব। চাচা গো, কোথায় থাকতে হবে? বলে ওই রাজপ্রাসাদের মধ্যে থাকবা, খাদিজার বাড়িতে। ভাতিজা টেনশন নাই, টাইম টাইম খাবার মিলবে, বাড়িতে থাকবা, দেশের লোক জানতে পারবে না। আল্লাহর নবী বলে চাচা গো, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, সারে জাহানের রহমত বানিয়ে পাঠিয়েছে। চাচা গো, সমস্ত দুনিয়ার সমস্যার সমাধানের জন্য
আমাকে আল আমিন বলে পাঠিয়েছে। চাচা গো টেনশন নিও না, আমি অন্ধকার বন্দি করে থাকতে পারবো না, আমি বিনা কাজ করে খাওয়ার খেতে পারবো না। চাচা গো আজকে যদি আমি বিনা কাজ করে খাই, আমার উম্মতিরা কাজকর্ম করবে না, হারাম হালাল চিনবে না, একের মাল অপরজনে হরণ করে খাবে। চাচা আমি বিনা কাজ করে ওই খাদিজার বাড়িতে থাকতে পারবো না। খাদিজাকে গিয়ে বলো সে যাতে আমাকে একটা কাজ দেয়, ওই কাজের বিনিময়ে খাবার খাবো। এ বিরাদার কন্যা বিরামরা উম্মত দেখুন না বীর আদর্শ কেমনে ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলে গেল আবু তালেব খাদিজার কাছে। ও খাদিজা শোনো, ও বেটি শোনো রে, আমার ভাতিজা বিনা কাজ কর্ম করে থাকবে না, খাবে না, তোমার বাড়িতে যদি কোনো কাজ থাকে দিয়ে দেয়। খাদিজা চমকে গেল, আল্লাহ দয়ার নবীকে আমি কেমন করে কাজ দেব, দয়ার হাবিবকে কেমনি করে কাজ বাতাবো, পারবো না, পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা বান্দি আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মওতের মালিক, আমি আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেব কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। সুবহানাল্লাহ। চাচা গিয়া বলো, এই আসা ভাষা বুঝতে পারছেন তো? চলবে না, ছেড়ে দেব। মারাত্মক ডেঞ্জার ঘটনা তুলে ধরেছি, সাংসারিক জীবন দেখেন বেরাদার। আজ আমরা কাজ আর টাজ পেট ভরলেই হলো। বিশ্বনবী কি বললেন? চাচা বিনা কাজ করে আমি খেতে পারবো না, আমি যদি বিনা কাজ করে আজকে খাই, কালকে আমার উম্মতিরাও তাই হয়ে যাবে না, আমাকে একটা কাজ দিতে হবে। খাদিজা চমকে গেলেন, দয়ার নবীকে আমি হুকুম বাতাবো, বড় বেয়াদবি হয়ে যাবে। না বেটি, বিনা কাজে তো আমার ভাতিজা মোহাম্মদ থাকবে না, কোন একটা কাজ দিতে হবে। ঠিক আছে, মোহাম্মদ যা কাজ চাইবে তাই দেব। অনেক ঘটনা হয়েছিল। শেষ বেলায় বেটিরে আমার ভাতিজা তো ছাগল ভেড়া মেষ ছাড়িয়েছে বাচপন কালে, তো তোমার কিছু সংখ্যক ছাগল ভেড়া দুম্বা আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিও, সে চালাবে। চাচা গো আমি ফিরি ফিরি কাজ করাবো না, কেউ কাউরি চাইতে কম নাই। বিশ্বনবী বিনা কাজ করে খাবে না, আর সে বলছে আমি ফিরি ফিরি কাজ করাবো না। চাচা গো সমস্ত ছাগল বেড়া দুম্বা গুলা আমার বেরাদার বুঝার জন্য বললাম, 100টা ছাগল বেড়া দুম্বা দিয়ে দিলাম আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিব মাঠে নিয়ে যাবে, মেষ চড়াবে, টেনশন নাই। তবে চাচা গো এই সমস্ত ছাগল বেড়া দুম্বার যতগুলা বাচ্চা হবে, যতগুলা পাঠা হবে সবগুলা মুহাম্মাদের, যতগুলা পাঠি হবে সবগুলা আমার। সুবহানাল্লাহ। সবগুলা পাঠা আল্লাহর নবীর, পাঠিগুলা আমার। কে বললেন? মা খাদিজাতুল কুবরা। চলে গেল আবু তালেব, ভাতিজা মোহাম্মদ কথাবার্তা হয়ে গেছে, ছাগল ভেড়া দুম্বা সব দিল, মাঠে ম্যাচ চড়াবা, ওই বাড়িতে থাকবা, কেউ জানবে না, মক্কার লোক তোমার পেছন কেউ পড়বে না, যখন মক্কার হাওয়া ঠিক হবে আমি ঠিক নিয়ে চলে যাব। আল্লাহর নবীকে রেখে দিলেন বেরাদার। আবু তালেব চলে গেল। এই রকম ভাবে একের পর দ্বিতীয় দিন চলে, 4 দিন 5 দিন 10 দিন হয়ে যায়। ছাগল বেড়া লম্বা নিয়ে মাঠের ওপরে যায়। খাদিজাতুল কুবরা ছাদের ওপরে বসে বসে আল্লাহর হাবিবের দিকে দেখতে থাকে। সত্যি তো এই আল্লাহর নবী। একদিনের ঘটনা বলি, আল্লাহর নবী এক গাছতলায় শুয়ে আছে, ছাগল বেড়া দুম্বা গুলা চড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা
কুবরা দেখতে আছেন সত্যি তো একটা সাপ এসে ফনা তুলে বিশ্ব নবীর উপরে আছে। আল্লাহু আকবার মনে ভাবলো সূর্যের আলো ওই বাবলা গাছের ফাঁক দিয়া বিশ্ব নবীর উপরে পড়তেছিল, সাপ দিয়া ফোড়া পেতে সূর্যের আলোকে রুখে দিয়েছে। আল্লাহু আকবার। খাদিজা দেখে আনন্দিত, সত্যিকারই আল্লাহর হাবিবকে আমার বাড়িতে পেয়েছি। সুবহানাল্লাহ। এ বেরাদার, আল্লাহর নবী যখন ওই মাঠের উপরে ঘুরে ঘুরে বেড়াই, আমার আল্লাহ বলে জিবরিল আমার বন্ধুর উপরে সূর্যের আলো যাতে না পড়ে, যাও যাও সব বাদলি ছায়া করো। বেরাদার খাদিজাতুল কুবরা এটাও দেখতে পেল, মনে আনন্দ হয়ে গেল। না না না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাতির তাওয়াজাতে লিপ্ত হয়ে গেল। দাসদাসীরা লাগিয়ে দিয়েছে, ঠিক সময় মোতাবেক খাবার হয়ে যায়, গোসল হয়ে যায়। রব্বে হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দেয় গো। একদিনের ঘটনা, শামসিরিয়া দেশে আল্লাহর হাবিব গাছতলায় সেজদায় পড়ে রব্বে হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দিচ্ছে। যতগুলা ছাগল বেড়া দুম্বা ছিল, দয়ার হাবিব চোখের পানিতে বুক বাসাতে লাগলো। বেরাদার ছাগল বেড়া দুম্বা গুলো সবাই গির আল্লাহর নবীকে দেখে আর চোখের পানি পোহাতে লাগে। সুবহানাল্লাহ। খাদিজা দেখছে আশ্চর্য ব্যাপার, মানুষ বুঝতে পারলো না, ছাগল ভেড়া দুম্বা বুঝে নিল। এত সুন্দর সিস্টেম, মুহাম্মাদের কান্না দেখা ছাগল ভেড়া দুম্বা কাঁদছে না। এই সত্যিকারই সেই আল্লাহর হাবিব, সত্যিকারই সেই আল্লাহর নবী, আব্দুল্লাহর বেটা। আমি তাওরাত জাবুর ইনজিলে যার খবর শুনেছি, যাকে দেখেছি, এই সেই বান্দা। আল্লাহর হুকুম গেল, এক মাস, 2 মাস, 4 মাস, 6 মাস যখন হয়ে গেল, ছাগল বেড়া দুম্বা গুলার চেহারা হুষ্ট পুষ্ট হয়ে গেল। সবগুলা ছাগল বেড়া দুম্বা গর্ভবতী থেকে গেছে। খাদিজার বাড়িতে রহমতে ভরপুর হতে লাগলো। এক একটা ছাগল বেড়া দুম্বার 4টা 5টা 7টা 8টা করে বাচ্চা হতে লাগলো। আর অন্যান্য যাদের যাদের ছাগল বেড়া দুম্বা ছিল 1টা 2টা বাচ্চা হয়, কিন্তু দয়ার হাবিব যে সমস্ত ছাগল বেড়া দুম্বা নিয়ে লাগাছে, আল্লাহু আকবার, আল্লাহর হুকুমে 7টা 8টা করে বাচ্চা হয়। তবে একটাও পাঠি নাই, সবগুলা পাঠায় পাঠা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতগুলা ছাগল বেড়া দুম্বা নিয়ে লালন পালন করত, বেরাদার বন্ধুগণ, সবগুলার পাঠাই পাঠা হয়েছে। তবে 1টা 2টা নয়, বেরাদার 6টা 7টা 8টা করে পাঠাই পাঠাও। অন্যান্য জনের পাটি পাঠা হয়েছে, কিন্তু এগুলার সব পাঠাই পাঠা। আল্লাহু আকবার। 1 বছর পেরিয়ে বিশ্ব নবীর বয়স 24 বছর হয়ে গেল। খাদিজাতুল কুবরার বয়স 39 বছর হয়ে গেল। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বেরাদার বন্ধুগণ, বেরাদার এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। বেরাদার লম্বা ঘটনা শর্ট করলাম। বিশ্ব নবীর বয়স 25 বছর হয়ে গেল। খাদিজাতুল কুবরার 40 বছর বয়স। মা খাদিজাতুল কুবরা মনে মনে ভাবে, আল্লাহ আমার এক এক করে 3টা বিবাহ হয়েছে। আমার যার সঙ্গে বিবাহ তো মারা পড়ে যেত, আবার যার সঙ্গে হয়েছে মারা গিয়েছে। আল্লাহ গো, 5-6টা ছেলে মেয়ের মা হয়েছি। জীবনে একদিন করেছিলাম বিবাহ করব না, তবে আল্লাহ আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে বিবাহ করে, আমি মুহাম্মদকে বিবাহ করে নেব। সুবহানাল্লাহ।
মোহাম্মদ যদি আমাকে বিবাহ করে আমি হুজুর একাদ্দাসকে বিবাহ করে নেব। কে ভাবলেন? মা খাদিজাতুল কুবরা। এইটা হিলা হিলি খালি মাথাটা খারাপ করে দেবে। এই দেখ উঠছে বসছে, এইটা দেখ, এই দেখ এরকম যদি হাতির বোতল থাকে তো হবে না। সুবহানাল্লাহ। তবে খুব ভালো বেরাদার, আল্লাহ সম্মানকে বাড়াক। দুটা বেটির বাপ, 5টা বেটা করে জান্নাত যাবে না, কিন্তু 1টা 2টা 3টা বেটি করে জান্নাত যাবে। বিশ্বনবী বলেছেন যার 1টা মেয়ে সে জান্নাতি, যার 2টা সে জান্নাতি, যার 3টা মেয়ে সে যদি নিজে পরেজগার মুত্তাকি হয়, বেটিদেরকে যদি সুশিক্ষা দেয়, শরীয়তের পাবন্দি থাকে, আমি নবী মুস্তাফা আর ওই 3 মেয়ের বাপ একসঙ্গে জান্নাতে থাকবো বলি সুবহানাল্লাহ। কত খুশ নসিব গো। এদিকে জীবনী কালকে, আর কালকেই মেয়ে হলো। হ্যাঁ, আল্লাহর হুকুম হয়ে গেল। আবু তালেব ভাতিজা মুহাম্মদের সঙ্গে দেখা করবে, 2 বছর হয়ে গেছে দেখাইনি। দেখা করার জন্য মক্কা নগর ছেড়ে সামদেশে গিয়ে পৌঁছে গেছে। অনেকগুলা হাজার হাজার ছাগল বেড়া দুম্বা দেখতে পাই। মানুষজনকে বলে এতগুলা ছাগল বেড়া দুম্বা 1 বছর পূর্বে তো ছিল না এলাকার। সবার মুখে একটাই কথা, শোনো গো, এই সমস্ত ছাগল বেড়া দুম্বা গুলা হলো মুহাম্মাদের। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব দেরি করলেন না, 1 পা 2 পা করতে করতে হযরতে মা খাদিজাতুল কুবরার বাড়িতে গেলেন। দরজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, কে? বলে আমি আবু তালেব, বিশ্বনবীর চাচা। দরজা খোলা হলো। সেলাম কেলাম হলো, চাচা কি খবর? আমার ভাতিজার খবর হলো। চাচা কি বলবো, আপনার ভাতিজা তো লাডলা। সত্যি তাওরাত জাবুর ইনজিলে যা পেয়েছিলাম হুবহু মিলে গেছে। চাচা একটা কথা বলবো, যতগুলা ছাগল ভেড়া দেখতে পাচ্ছেন সব মুহাম্মাদের। চাচা গো, আমি যে নাম দিয়েছিলাম যতগুলা পার্টি হবে সবগুলা পাও, যতগুলা পাটা হবে সব হবে মুহাম্মাদের। কিন্তু চাচা গো, আল্লাহর নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলা ছাগল বেড়ল নিয়ে পুষছিল সবগুলার পাঠি হয়েছে, একটাও পাঠি। সবগুলা পাঠা হয়েছে, একটাও পাঠি হয়নি। সুবহানাল্লাহ। সবগুলা পাঠা হয়েছে, একটাও পাঠি হয়নি। আবু তালেব মনে মনে ভাবছে, তাহলে তো সবগুলা হয়ে গেছে আমার, বেটা তো আমার, ভাতিজা তো আমার, টেনশন নাই। এই গল্প কি ব্যাপার রে ভাই, কুশিদা হার্ট ফেল। আল্লাহর হুকুম হয়ে গেল। বিরাদার বন্ধুগণ, চাচা গো, আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জীবন চাইতে বেশি ভালোবাসি। চাচা আপনি যদি মনে কিছু না করে, আপনার ভাতিজা মুহাম্মদ যদি আমাকে বিবাহ করে, আমি এক বাক্যে খাদিজাতুল কুবরা বিবাহ করে নেব। তবে চাচা আমার যতগুলা সামদেশের ভান্ডার ধন সম্পত্তি রয়েছে আমি সবগুলা মুহাম্মাদের নামে লিখে দেব। সুবহানাল্লাহ। আবু তালেব মনে খুশি, সমস্ত অর্থের মালিক আমি হয়ে যাব। চল ভাতিজা, তোমার তো খুবই নাম দেখছি, বয়স তো 25, বিবাহের সময় হয়ে গেছে। ভাতিজা, দেশের অবস্থা খুব ভালো নাই, বিবাহ তো করতে হবে। এক কাজ করে, একটা পাত্রীর খবর এনেছি। অনেক কথাবার্তা আছে, শর্টকাট করে আগে বাড়ছি।
সব কথাবার্তা হয়ে যাওয়ার পর কে পাত্রী বলে এই যে এই যার বাড়িতে থাকো মা খাদিজাতুল কুবরা তাহেরা যার নাম। আল্লাহর নবী কিছু বলছেন না। ভাতিজা এই বিবাহেতে আমি মত দিতে চাই, তুমি হ্যাঁ হয়ে যাও, রাজি হয়ে যাও। আল্লাহর নবী কিছুই বলছেন না। আমার আল্লাহ বলে জিবরাইল যাও যাও আওয়াজ দিয়ে দাও আমার বন্ধু যাতে এই বিবাহে রাজি হয়ে যায়। গায়েবী মদত থেকে আওয়াজ আসতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাব্বাইক আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল কি খবর বলো বলো ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজাতুল কুবরার সঙ্গে বিবাহে রাজি হয়ে যান, এই বিয়েতে আল্লাহ রাজি আছে। আল্লাহর নবী বললেন চাচা গো আমার আল্লাহ যদি রাজি থাকে আমিও রাজি। আল্লাহু আকবার। তবে চাচা ওই যে খাদিজাতুল কুবরা ধন সম্পত্তি আমার নামে লিখে দিতে চাই, আমি আল্লাহর কসম করে বলি আমার ধন সম্পত্তির দরকার নাই। খাদিজা যদি ওই ধন সম্পদ বিলীন করে দিতে পারো, খালি হাত যদি আমার সঙ্গে আসতে পারে, আমি এক বাক্যে খাদিজাতুল কুবরাকে বিবাহ করে নেব। আর আজকে আমি বিবাহ করব, লাগবে আপ্পাচি, অখাদ নাই তেল ভরা, ফুটারুর বাটার ফুটানি দেখলে মাথার তার ছিঁড়ে যাবে। হ্যাঁ থাকার জায়গা নাই, লিবে বক্সার খাটিয়া। হাঁটু ভেঙে বসে সারা জিন্দগি খেয়ে জিন্দগি পার হলো, ফুটারুর বাটা বিবাহ করবে তো ফুটানি দেখো, লিবে ডাইনিং টেবিল, অথচ রাখার জায়গা নাই। আল্লাহু আকবার। কোথায় আছে? পানিতে স্কিন দেখা জিন্দগি পার হলো, এখন বিয়ে করবে তো লিবে ড্রেসিং আইনা। ভুল বলছে না ঠিক গো? মাথা খারাপ। কোথায় আছে মুসলমান? আল্লাহর নবী বললেন চাচা গো খাদিজা যদি আমাকে বিবাহ করতে চাই, খাদিজাকে ধন সম্পত্তি বিলীন করে আসতে হবে। বিরাদার আল্লাহর নবীর কথা শুনে মা খাদিজার কাছে হযরতে আবু তালেব গিয়ে পৌঁছে গেল। বেটিরে তুমি কি মুহাম্মদকে বিবাহ করবা? চাচা যদি বিবাহ করবা ধন সম্পদ বিলীন করে দিয়ে যেতে হবে, তোমার মন কি চায়? খাদিজা বলে চাচা আমার ধন সম্পত্তির দরকার নাই, আমাকে তো দোজাহানের বাদশার দরকার আছে। ও মাঝি কোথায় যাও আমারে লইয়া যাও, নবীর লাগে মন কান্দে। ও মাঝি কোথায় যাও আমারে লইয়া যাও, নবীর লাগে মন কান্দে। আমি যে নবীর দিওয়ানা বন্ধু, আমি যে নবীর দিওয়ানা বন্ধু, চুমিব নবীর রওজা রে। ও মাঝি কোথায় যাও আমার লইয়া যাও, নবীর লাগে মন কান্দে। দরুদ শরীফ পাঠ করে তো আল্লাহুম্মা সাল্লি আমার
মাঝে কোথায় যাও আমারে লইয়া যাও নবীর লাগে মন কান্দে সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ যাহার লাইগা মাখা দে যা পাগল হইয়াছিল আর জীবন যৌবন ধন দৌলত সবই বিলাইয়াছিল যাহার লাইগা মাখা দে যা পাগল হইয়াছিল আর জীবন যৌবন ধন দৌলত সবই বিলাইয়াছিল তার ওই প্রেমে মন যে আমার তার ওই প্রেমে মন যে আমার হইল পাগল পারা ও মাঝে কোথায় যাও আমার লইয়া যাও নবীর লাগে মন কান্দে আমি যে নবীর দিওয়ানা বন্ধু চুমিব নবীর রওজা রে ও মাঝে কোথায় যাও আমার লইয়া যাও নবীর লাগে মন কান্দে উম্মতের লাইগা আল্লাহর কাছে করিতেন নবী দোয়া আর নিজে কষ্ট স্বীকার করে অপরকে দিতেন মেওয়া মোদের লাইগা খোদার কাছে করিতেন নবী দোয়া নিজে কষ্ট স্বীকার করে অপরকে দিতেন মেওয়া নাই তুলনা মোর নবীজির নাই তুলনা মোর নবীজির এই জগৎ মাঝারে ও মাঝে কোথায় যাও আমার লইয়া যাও নবীর লাগে মন কান্দে আমি যে নবীর দিওয়ানা বন্ধু আমি যে নবীর দিওয়ানা বন্ধু চুমিব নবীর রওজা রে ও মাঝে কোথায় যাও আমার লইয়া যাও নবীর লাগে মন কান্দে এ বিরাদার বন্ধুগণ মা খাদিজাতুল কুবরা বললেন চাচা গো আমার ধন সম্পত্তি আমি নেব না রাখব না আমি সমস্ত মক্কার বাদশাহী বিলীন করে দেব সমস্ত সামদেশের বাদশাহী বিলীন করে দেব টাকা পয়সা ধন সম্পত্তি লাগবে না এ চাচা আপনার ভাতিজা মুহাম্মদ সারে জাহানের বাদশা আমার ধন সম্পত্তি নেব না আমি তো বাদশাকে নেব সুবহানাল্লাহ বিরাদার খবর পৌঁছে গেল আল্লাহর হাবিবের কাছে বেটা মুহাম্মদ শোনো খাদিজা সমস্ত ধন সম্পত্তি বিলি করে দিয়ে তোমার হাত ধরে নেবে টেনশন নাই মা খাদিজাতুল কুবরা সমস্ত মক্কার বাদশাহী সামদেশের বাদশাহী বিলীন করে দিলেন আমার নবীর মহব্বতে। এ মেরাদার বন্ধুগণ যত সমস্ত
গরিব মিসকিনের মধ্যে বিলি করে দিলেন নবীর মহব্বতে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দিরে টাকা পয়সা বিবি বালো বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খাল বিলি এমনকি নিজের জীবন চাইতো আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। দুনিয়ার বুকে একটাই মেয়ে, যেই মেয়েটার শরীর থেকে জান্নাতি খুশবু সুষমা বের হতো দুনিয়াতে, তার নাম মা খাদিজাতুল কুবরা বনাম মা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জান্নাতি খুশবু সুষমা দুনিয়াতেই তার বের হতো শরীর থেকে। মা খাদিজাতুল কুবরা নবীর মহব্বতে সমস্ত ভান্ডার বিলি করে দিল। খালি হাত বিশ্ব নবীর সঙ্গে দিল, নবীর সঙ্গে বিবাহ মা খাদিজাতুল কুবরার হয়ে গেল। খাদিজাকে একদিন আল্লাহর নবী বলে, খাদিজা টাকা পয়সা ধন সম্পত্তি অট্টালিকার পাহাড় বিলি করে দিলাম আমি মুহাম্মাদের জন্য। খাদিজাতুল কুবরা বলে, নবী গো লজ্জা দিয়েন না, গোস্তাকি হলে মাফ করবা, টাকা পয়সা ধন সম্পত্তি লাগবে না, আমাকে তো দোজাহানের বাদশা লাগবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার আল্লাহ বলে, শোনো রে, টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। দেখুন মা খাদিজাতুল কুবরাকে কি রকম সমস্ত ধন সম্পত্তি বিলি করে দিয়ে জীবন চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবেসে নবীর হাত ধরলো। আমরা শেষ নবীর উম্মত, আমি এই পবিত্র মাহফিলের মধ্যে দেখতে চাই 11 জন মা কিতাব লেখে, টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খাল বিলে এমনকি নিজের জীবন চাইতো আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। এই পবিত্র মাহফিলে একজন দেখতে চাই ঈমানদার ব্যক্তি মাত্র 5,000 টাকা এই মসজিদের জন্য, না চাওয়াতে 1,000 চাইছি, 5,000 50,000 1 লাখ চাইনি। দেখি কোন মায়ের বেটা মায়ের বেটি চোখ বন্ধ বুদ্ধি শেষ কিতাব লেখে, টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খালি বিল এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। দেখি টাকার মহব্বত না আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত। মাত্র 5,000 টাকা আছে কোন বান্দা ইয়া বান্দি যা আমি দেব 5,000। কেউ আছে 1 কুইন্টাল 6 সারিয়া, কেউ 1 টলি বালি, কেউ 10-20 বস্তা সেবে, কেউ 1 টলি গিট্টি চিপস সারিয়া হতে পারে ইনশাআল্লাহ। হিম্মতে বান্দা, মদদে খোদা। আছে কোন বান্দা মাত্র আরে আমি জানি তো, পেয়েছি তো ইশারা, আগে কথাটা শেষ হতে দাও না। তাজ্জুব ব্যাপার। রাত দিন আমি এটাই করছি, রাত দিন। কালকে দিনের বেলাতেও জলসা করেছি, রাত্রেও এসে করেছি। সুবহানাল্লাহ। কেউ আছে 5,000 টাকা হবে ইনশাআল্লাহ। হিম্মতে বান্দা, মদদে খোদা। 50,000 1 লাখ চাইনি, 5,000 টাকা হবে ইনশাআল্লাহ। 10,000 20,000 চাইনি। মোরা কভু ডরি না আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আপনাদের
আপনাদের দিকেও আসবে, উঠক বৈঠক করবেন না, বসে থাকেন, আপনাদের দিকেও আসবে। একটু মেয়েদের দিলটা নরম তো, এরা উঠক বসক না তো চলে আসবে, ওদেরকে আগে শান্তি করা হোক। বেরাদার যাই হোক, এই চুপচাপ চুপচাপ। কি রকম ছিল মোহাব্বত বাড়ির মধ্যে স্বামী স্ত্রী, আল্লাহ আল্লাহ রসুল রসুল এবং মা খাদিজাতুল কুবরার মধ্যে? কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। জীবনে কোনদিন নামাজ বাদ দিতেন না। হযরত বেলাল যখন আজান দিত, হযরত বেলাল আজান দিচ্ছেন মসজিদে, আল্লাহু আকবার আল্লাহ মহান, সর্বশ্রেষ্ঠ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো গাওয়া দিচ্ছি हजरत मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अल्लाह के रसूल है। हैया अलस्सलाम, आओ इधर वाले, कहां जाऊं? बोले नमाज की तरफ। मुअज्जिन आजान दे ना, हैया अलल फलाह, आओ इधर वाले, कहां जाऊं? बोले कामयाबी के तरफ। अस्सलातु खैरुम मिनन नार, नींद से नमाज अच्छा, बिस्तर छोड़ो, जमात पकड़ो। आज के आमार मतो पाठार बाटा पाठा, ঠান্ডার দিন বাড়িতে লেপ কম্বল ঢাকা দিয়ে ঘুমাই, আর আমার বাপ দাদুর মতো বয়স, এরা কুয়াশাকে ফাটিয়ে হাতের মধ্যে টর্চ নিয়ে লাঠি নিয়ে টুকটুক করে কোন রকম মসজিদে যায়। ঠিক বললাম না ভুল? বেরাদার কোথায় আছে মুসলমান? আচ্ছা, এই লোকটা 1.5 কুইন্টালের বস্তাটা হিলাতে পারবে? টেনশন হবে না? আর আমার মতো জওয়ান হয়তো হিলিয়ে দিবে। তাহলে এই বয়সে যে ইবাদত হবে, এর বয়সে হবে? অবস্থা ডেঞ্জার, ভাবতে অবাক লাগে। আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন।